আসসালামু আলাইকুম। আপনার কি ইংরেজি ভাষা শেখার তীব্র ইচ্ছা আছে? আপনি কি সত্যি ইংরেজি ভাষা শিখতে চান? তাহলে আমি রিকোয়েস্ট করব যে আপনার উপকারের জন্য এখন থেকে বিশেষ করে একদিন পর পর ভিডিও আপলোড হবে, ঠিক আছে? আমি হলফ করে বলতে পারি যে আপনি খুব সহজভাবে আমাদের প্রতিটি ভিডিও দেখলে আপনি খুব সহজভাবে ইংরেজি কথা বলতে পারবেন, ইংরেজি ভাষাটা আপনি নিজের মাঝে আয়ত্ত করতে পারবেন, ঠিক আছে? তো তারই ধারাবাহিকতায় আজকের ফার্স্ট ক্লাস শুরু করছি। আজকের ক্লাসে আমরা শিখব গ্রিডিংস। গ্রিডিংস কি এটা বলি। দেখেন, আমরা মুসলমানরা একে অপরের সাথে দেখা হলে আমরা কি দিই? সালাম দেই না? আসসালামু আলাইকুম। আবার আপনাকে বলবেন ওয়ালাইকুম আসসালাম। তো ইংরেজি ভাষায়ও কিছু গ্রিডিংস আছে যেগুলো আপনি কারোর সাথে সাক্ষাৎ হলে আপনি বলতে পারেন বা বলা উচিত, বা বিদায়ের সময় আপনি কি বলবেন, কোন সিচুয়েশনে আপনি কি বলবেন, দিস ইজ কল্ড গ্রিডিংস। ওকে, দ্যাট মিন্স অভিবাদন। আচ্ছা, তাহলে আমরা শুরু করি, ঠিক আছে? এখানে কিছু গ্রিটিংস আছে, এগুলো আমরা আজকে প্র্যাকটিস করব। এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, আপনি সব সময় ব্যবহার করতে পারবেন। তো ফার্স্ট ওয়ান হচ্ছে এক্সকিউজ মি। এক্সকিউজ মি দুইটা স্টেপে ব্যবহার করা যায়। একটা স্টেপ হচ্ছে আপনি লন্ডনে গিয়েছেন, হ্যাঁ, এখন একটা মেয়ে দাঁড়িয়ে আছে, আপনি তার সাথে কথা বলতে চাচ্ছেন। এখন আপনি তাকে কিভাবে ইশারা করবেন? এক্সকিউজ মি। এটা খুব ভদ্র ভাষায়, হ্যাঁ, এক্সকিউজ মি। আচ্ছা, এখন সেকেন্ড হচ্ছে আপনি যদি ভুল করেন তখন আপনি এক্সকিউজ মি বলতে পারেন। হঠাৎ আপনি একজনের সাথে কথা বলতেছেন, হঠাৎ করে মোবাইলে ফোন আসছে, এখন আপনি সরাসরি ফোন রিসিভ করবেন না, তখন আপনি আপনার পাশের বন্ধুকে বলতে পারেন এক্সকিউজ মি প্লিজ, হ্যাঁ, তখন আপনি ফোন রিসিভ করবেন, ঠিক আছে? ওকে, আশা করি আপনি এক্সকিউজ মি বলতে পারবেন। আচ্ছা, নেক্সট হচ্ছে নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ মানে হচ্ছে তোমার সাথে দেখা হয়ে বা তোমার সাথে সাক্ষাৎ হয়ে আমার ভালো লাগতেছে। আমেরিকানরা সবচেয়ে বেশি এটা ব্যবহার করে, তারা দেখা হওয়ার পরেই নাইস টু মিট ইউ, ঠিক আছে? সো আপনি যখন কারোর সাথে দেখা করবেন তখন আপনি বলতে পারেন নাইস টু মিট ইউ, ঠিক আছে? যে তোমার সাথে সাক্ষাৎ হয়ে, তোমার সাথে দেখা হয়ে আমার ভালো লাগতেছে, ঠিক আছে? এখন আমি যদি প্রথমে আপনাকে বলি নাইস টু মিট ইউ, তা আপনি বলবেন নাইস টু মিট ইউ টু। আবার আপনি যদি প্রথমে বলেন আমাকে নাইস টু মিট ইউ, তো আমি বলতে হবে নাইস টু মিট ইউ টু। আচ্ছা, কারোর সাথে সাক্ষাৎ হওয়ার পরেই গুড মর্নিং, নাইস টু মিট ইউ। ওকে, তারপরে হচ্ছে বেস্ট উইশ ফর ইউ, অর্থাৎ তোমার জন্য শুভ কামনা রইল। মনে করেন একজনে বিয়ে করবে, তার বিয়ে ঠিক হয়ে গিয়েছে, আপনি জানতে পারলেন, তার সাথে আপনার সাক্ষাৎ হয়েছে, তো তাকে আপনি বলতে পারেন বেস্ট উইশ ফর ইউ, তোমার জন্য শুভ কামনা রইল। একজন লন্ডন যাচ্ছে, আপনি তাকে বলতে পারেন বেস্ট উইশ ফর ইউ। একজনে নতুন একটা ব্যবসা শুরু করেছে, আপনি তাকে বলতে পারেন বেস্ট উইশ ফর ইউ, তোমার জন্য শুভকামনা রইল। একজন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছে, আপনি তাকে বলতে পারেন বেস্ট উইশ ফর ইউ। ওকে, আচ্ছা, তারপরে কনগ্রাচুলেশন। কনগ্রাচুলেশন মানে হচ্ছে অভিনন্দন। কেউ যদি কোনো কিছু অ্যাচিভ করে, ধরেন একজন পরীক্ষায় এ প্লাস পেয়েছে, তো আপনি তাকে বলতে পারেন কনগ্রাচুলেশন, তোমার জন্য অভিনন্দন। ওকে, আচ্ছা, একজনে মনে করেন একটা আমেরিকার ভিসা পেয়েছে, তো আপনি তাকে বলতে পারেন কনগ্রাচুলেশন। এখানে একটা বিষয় বলি, কনগ্রাচুলেশন, বেস্ট উইশ, আপনি দুইটা জিনিস কোনটা কোথায় ব্যবহার করবেন? ধরেন কনগ্রাচুলেশন ব্যবহার করবেন যে যদি কেউ কোনো কিছু অ্যাচিভ করে ফেলে, হ্যাঁ, কেউ এ প্লাস পেয়েছে, কেউ ব্যবসা ইউটিউব চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার পূর্ণ করেছে, ঠিক আছে? মানে কেউ যখন কোনো কিছু অ্যাচিভ করে ফেলবে তখন আপনি তাকে বলবেন কনগ্রাচুলেশন। আর কেউ যদি ভবিষ্যতে কোনো কিছু অ্যাচিভ করবে ফিউচারে, তখন আপনি তাকে বলবেন বেস্ট উইশ ফর ইউ। ওকে, আচ্ছা, তারপরে হ্যাভ এ নাইস ডে। হ্যাভ এ নাইস ডে মানে হচ্ছে তোমার দিনটা শুভ হোক। ধরেন আপনি আমি কথা বললাম অনেক সময়, এখন আমার বিদায়ের বেলা, তখন আমি আপনাকে বলবো হ্যাভ এ নাইস ডে, তোমার দিনটা শুভ হোক, ঠিক আছে? অথবা তোমার সকালটা শুভ হোক, এক্ষেত্রে বলতে পারেন হ্যাভ এ নাইস মর্নিং। আচ্ছা, বিদায়ের বেলা আপনি বলে দিবেন হ্যাভ এ নাইস ডে, হ্যাভ এ গুড ডে। ওকে, হ্যাভ এ ওয়ান্ডারফুল ডে, হ্যাভ এ গুড মর্নিং। ওকে, আচ্ছা, অথবা হ্যাভ এ গুড আফটারনুন, হ্যাভ এ গুড ইভিনিং, হ্যাভ এ গুড নাইট। আপনি যখন যেই সময়টা বলতে চান এটা বলতে পারবেন। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে অ্যামেজিং। অ্যামেজিং মানে হচ্ছে মজাদার। ধরেন আপনি আমি কথা বলতেছি, হ্যাঁ, এখন আমি এমন কোনো কথা বললাম যার কারণে আপনার হাসি চলে আসছে, আপনি খুব খুশি হয়েছেন, তখন আপনি বলতে পারেন অ্যামেজিং, ঠিক আছে? অ্যামেজিং। অ্যামেজিং এর আগে আবার ওয়াও দিতে পারেন, ওয়াও, ইটস অ্যামেজিং, ঠিক আছে? হঠাৎ করে কোনো কারোর সাথে কথা বলতেছেন, আপনার খুশি পেয়েছে, বলবেন ওয়াও, ইটস অ্যামেজিং। ধরেন আপনি কক্সবাজার গিয়েছেন, কক্সবাজার যাওয়ার পরে কক্সবাজারের যে বাতাস, সমুদ্র সৈকতের বাতাস দেখে আপনি খুব মুগ্ধ, বলতে পারেন ওয়াও, ইটস অ্যামেজিং। ওকে, এখন থেকে বন্ধুদের সাথে কথা বলার সময় বলবেন ওয়াও, ইটস অ্যামেজিং। আচ্ছা, তারপরে ডিলেসিয়াস। ডিলেসিয়াস মানে হচ্ছে সুস্বাদু। ধরেন আপনি ভাত খেয়েছেন,
ভাত খাওয়ার পরে আপনার কাছে ভালো লেগেছে, ভাত তরকারি আপনার কাছে খুব অসাধারণ লেগেছে, তো বলবেন ইটস ডিলিশিয়াস। ওকে, ওয়াও ইটস ডিলিশিয়াস। অথবা যে কোনো জিনিস খেয়েছেন, খাওয়ার পরে যদি এটা আপনার কাছে মজাদার লাগে, খুব ভালো ফিল করেন, হ্যাঁ, খাবারের জিনিসের ক্ষেত্রে যদি আপনি ফিল করেন, ভালো ব্যাটার ফিল করেন বা সুস্বাদু খাবার হয়, তখন বলবেন ইটস ডিলিশিয়াস, ডিলিশিয়াস। ওকে, আচ্ছা, তারপরে গুড জব। গুড জব মানে হচ্ছে ভালো কাজ। ধরেন কেউ যদি ভালো কোনো কাজ করে, ধরেন একজন ইংরেজি ভাষা শিখতেছে, তো আপনি তাকে বলতে পারেন গুড জব। একজনের রাস্তা থেকে একটা পাথর সরাচ্ছে, আপনি তাকেও বলতে পারেন গুড জব। ঠিক আছে, কেউ যদি ভালো কোনো কিছু করে, তাকে আপনি বলবেন গুড জব। একজনের নামাজ পড়তে যাচ্ছে, তাকে বলতে পারেন গুড জব। একজনের কোরআন তেলাওয়াত করতেছে, তাকে আপনি বলতে পারেন গুড জব। ভালো কিছু করলেই বলবেন গুড জব। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে গুড পয়েন্ট। গুড পয়েন্ট মানে হচ্ছে ভালো কথা। ধরেন আপনি একজনের সাথে কথা বলতেছেন, হ্যাঁ, এখন হঠাৎ করে আপনার একটা ভালো তথ্য মনে পড়ে গেছে, তখন আপনি বলতে পারেন ও গুড পয়েন্ট, গুড পয়েন্ট। আচ্ছা, আবার ধরেন আপনি আপনার বন্ধুর সাথে কথা বলতেছেন, আপনার বন্ধু একটা তথ্য মনে পড়েছে, ভালো একটা তথ্য দিয়েছে, তখন আপনি আবার তাকে বলতে পারেন ও গুড পয়েন্ট, গুড পয়েন্ট। ওকে, আচ্ছা, গুড পয়েন্ট মানে হচ্ছে ভালো কথা। এরপরে হাউ ডিয়ার ইউ। হাউ ডিয়ার ইউ মানে হচ্ছে তোমার এত বড় সাহস, এত বড় সাহস। আমরা অনেক সময় বলি না তোর এত বড় সাহস, এই ক্ষেত্রে আপনি বলতে পারেন হাউ ডিয়ার ইউ, হাউ ডিয়ার ইউ। ঠিক আছে, একজন আপনাকে একটা গালি দিয়েছে, আপনি বলতে পারেন হাউ ডিয়ার ইউ। ওকে, হাউ ডিয়ার ইউ। আচ্ছা, এরপরে প্লিজ মুভ এসাইড। মুভ এসাইড মানে হচ্ছে, মুভ এসাইড মানে একপাশে সরে দাঁড়াও। মনে করেন আমার পিছনে টিভি আছে, আপনারা টিভি চিনেন কিনা আমি জানি না, যদিও এখন সবাই মোবাইলে আসক্ত। এখন আপনি টিভি দেখতেছেন, আপনি এখানে টিভি দেখতেছেন, আমি হঠাৎ করে সামনে দাঁড়িয়ে আছি, এখন আপনি কি দেখতে পারবেন? আপনি তো দেখতে পারতেন না। তা আপনি আমার কি বলতে হবে, যে একপাশে একটু সরে দাঁড়ান না ভাই। তা আপনি বলতে পারেন যে প্লিজ মুভ এসাইড, প্লিজ মুভ এসাইড, প্লিজ মুভ এসাইড। ঠিক আছে, একপাশে সরে দাঁড়ান, প্লিজ মুভ এসাইড। যে কেউ যেখানে দাঁড়াক, যদি আপনি মনে করেন যে এটা আপনার জন্য সমস্যা, তো আপনি বলতে পারেন প্লিজ মুভ এসাইড। রাস্তায় আপনি গাড়ি চালাচ্ছেন, বাইক চালাচ্ছেন, হঠাৎ করে একটা ছেলে বা একটা মেয়ে দাঁড়িয়ে আছে, আপনি তারা বলতে পারেন প্লিজ মুভ এসাইড, একপাশে সরে দাঁড়াও। ঠিক আছে, প্লিজ মুভ এসাইড, একপাশে সরে দাঁড়াও। আচ্ছা, তো এই ছিল আমাদের আজকের গ্রিটিংস। আমরা আজকে কয়টা শিখলাম? 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা গ্রিটিংস শিখেছি। আশা করি আপনারা পারবেন। আমি একটু জাস্ট রিপিট করে দেই। এক্সকিউজ মি, নাইস টু মিট ইউ, বেস্ট উইশ ফর ইউ, congratulations, have a nice day, amazing, delicious, good job, good point, how dare you, please move aside। এখানে একটা স্ক্রিনশট নিয়ে নেন আপনারা। এই যে আপনাদেরকে আমি দেখাচ্ছি, আপনারা এখন কি করবেন, মোবাইলে একটা স্ক্রিনশট নিয়ে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। যেভাবে আছে একটা স্ক্রিনশট নিয়ে নেন। আশা করি আপনারা স্ক্রিনশট নিয়েছেন। So now you try, you have to do practice, because of practice make a man perfect. So keep well by the grace of Almighty Allah. See you next video. Allah Hafiz. Bye bye.